এই সুবিচার কায়েম করতে গেলে অবশ্যই আপনাকে কোরআনের আইনের দিকে আসতে হবে। যদি কোরআনের আইন দিকে আসতে না পারেন, কখনকালেও আপনি সুবিচার কায়েম করতে পারবেন না। কোরআনের বিধান এমন একটি বিধান, সূরাতুল নূরের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আয-যানি ওয়াজ-যানিয়াতু ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। এই ছোট্ট 3টি শব্দর এত গভীর মর্মার্থ। এখানে আল্লাহর বিধান বাস্তবায়ন করতে গিয়ে তোমার ভিতরে যেন কোনো মায়া, মমতা, মোহাব্বত সৃষ্টি না হয়। হতে পারে তোমার সন্তান, হতে পারে তোমার আত্মীয়, হতে পারে তোমার খুব নিকটতম ব্যক্তি যার বিচার তুমি করছো। বিচার করতে গিয়ে যেন সুবিচার কায়েম করতে গিয়ে তোমার হৃদয় যেন একটু কেঁপে না ওঠে। যার জ্বলন্ত দৃষ্টান্ত দেখিয়েছিলেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিজের কলিজার টুকরা সন্তান আবু শামা যখন একটা অপরাধ করে ফেলে, এই আয়াতের ভিত্তিতে তাকে শাস্তি দেওয়া হয়। যখন কাজী সাহেবকে বলেন আপনি শাস্তি দেন, কোরআনের এই বিধান, আল্লাহ তাআলা যেইভাবে শাস্তি দিতে বলেছেন সেইভাবেই দিবেন। আমি প্রেসিডেন্ট, সেই জন্য কোনো ভয় করার কারণ নেই। বিচারকও ছিল সেই রকম ঈমানদার। বলছে আমিরুল মুমিনিন, আমাকে বিচারক বানিয়ে দিয়েছেন, কোরআনের আইন অনুযায়ী বিচার করব। এখানে প্রেসিডেন্টের সন্তানের বিচার করছি না, কোনো ফকিরের সন্তানের বিচার করছি, সেটা আমি দেখব না। প্রাণপ্রিয় স্ত্রী এসে পা জড়িয়ে ধরল স্বামীকে। স্বামী, সন্তান যেহেতু অপরাধ স্বীকার করেছে, মাফ চাচ্ছে, আপনি কি সন্তানকে মাফ করে দিতে পারেন না? আমিরুল মুমিনিন জানিয়ে দিলেন, আমার রব তো আমাকে মাফ করেন নাই, এই অধিকার আমাকে দেন নাই। রবের বিধান বাস্তবায়ন করতে হবে। শাস্তি শুরু হয়ে গেল। 50টা বেতের আঘাত করার পরে সন্তান দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। 80টা বেতের আঘাত করতে হবে। জানাজা হয়ে গেল, কবরে চলে গেলেন। কবরে দেওয়ার পরে সব মানুষ চলে আসছে, আমিরুল মুমিনিন সেখান থেকে সরে নাম। কাজীকে ডাকলেন, আমার সন্তানকে কয়টি বেতের আঘাত করা হয়েছে? বলে সন্তানকে 50টি মারা হয়েছে, তারপরেই দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। আর কয়টা বাকি আছে? বলে আরো 30টা বাকি আছে। চাবুকটা আমার কাছে নিয়ে আসুন। আমিরুল মুমিনিন নিজে চাবুক হাতে নিয়ে কবরের উপর আরো 30টা বাড়ি মারলেন। আস্তে আস্তে বাড়ির দিকে চলে গেলেন। সন্তান যেই ঘরের ভিতরে ঘুমায় সেই ঘরে চলে গেলেন। যেই বিছানায় ঘুমায় বিছানার পাশে দাঁড়িয়ে সন্তান যেই বালিশে মাথা রাখে, বালিশটা বুকে জড়িয়ে হাওমাও করে কান্না করতে শুরু করে দিয়েছেন। স্ত্রী এসে বলছে, কেমন পিতা আপনি, যেই সন্তানকে নিজেই রায় দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন, আবার সেই সন্তানের জন্য আপনি হাওমাও করে কান্নাকাটি করেন, কেমন বিচারক আপনি? আমিরুল মুমিনিন বলছেন, যেই বিচারটা আমি করেছি এটা আমার বিচার নয়, আমার রবের ফয়সালা ছিল। ওয়ালা তাখুযুকুম বিমা রাফাতুন ফি দীনিল্লাহ, আল্লাহ তাআলার অর্ডার। খবরদার, খবরদার, আওলাদ হতে পারে, সন্তান হতে পারে, আল্লাহর বিচার বাস্তবায়ন করতে গিয়ে খবরদার, খবরদার, আপনাকে এক চুল পরিমাণ ভালোবাসা, মায়া, মহব্বত সৃষ্টি করা যাবে না। আল্লাহর বিধান আমি বাস্তবায়ন করেছি, কিন্তু আমি তো একজন পিতা, আমি তো একজন বাবা। আমি কি আমার সন্তানের জন্য একটু কান্নাও করতে পারবো না? পূর্বে যেটা করেছি সেটা আমার আল্লাহর বিধান ছিল, আর এখন যেটা করেছি আমি বাবা হিসেবে সেটা করছি। সমাজের ভিতরে আজকে যদি সুবিচার থাকতো, সমাজের ভিতরে যদি সুবিচার থাকতো, কোশ্চেনকালেও এইরকম মারামারি, হানাহানি, খুনাখুনি হতো না। সেই জন্য সম্পর্ক যদি আপনি বৃদ্ধি করতে চান, পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি করার 3 নাম্বার পয়েন্ট হচ্ছে আদল, সুবিচার কায়েম করা। এই সুবিচার কায়েম করতে গেলে অটোমেটিকলি আপনি কোরআনের দিকে ফিরে আসতে হবে। যদি ফিরে না আসেন, মানব রচিত বিধান দিয়ে কোশ্চেনকালেও সুবিচার করা সম্ভব না। আমরা পবিত্র কোরআনের 49তম সূরা আল হুজুরাতের ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটি ছোট, কিন্তু এর হাকিকত, এর ব্যাখ্যা, এর বিশ্লেষণ অনেক বিস্তৃতি লাভ করেছে, যেটা আমাদের মুসলিম উম্মার জন্য আল্লাহ তাআলা সম্পর্কের যে একটা ভিত্তি সেটা স্থাপন করেছিলেন জান্নাতের ভিতরে। সেই সম্পর্কের কথা আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে উল্লেখ করেছেন। সর্বপ্রথম সম্পর্কটা শুরু হয়েছে আদম এবং হাওয়ার মাধ্যমে। আল্লাহ তাআলা তাদের বিবাহের মাধ্যমে একটা সম্পর্ক তৈরি করে দিলেন। সেই সূত্রে আদম এবং হাওয়া আমাদের আদি পিতা, আদি মাতা।
এরপর আল্লাহ তাআলা এই সম্পর্কটাকে আরো স্ট্রং করার জন্য আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসলেন, আসার পরে তার সন্তান হতো জোড়ায় জোড়ায়, তাদেরকে বিবাহের মাধ্যমে সেই সম্পর্কগুলো স্থাপন করে দিলেন। এরপরে তার ধারা যে সন্তান আদি আসবে পৃথিবীতে, আল্লাহ তাআলা তাদের একটা সম্পর্ক দিলেন, নাম দিলেন, তারা কি একে অপরের ভাই এবং বোন। এই যে সম্পর্কটা, এই সম্পর্কের শুরু হয়েছে পৃথিবীর একদম শুরু থেকে এবং জান্নাত থেকে। কোত্থেকে বলেন তো দেখি? জান্নাত থেকে শুরু হয়েছে সম্পর্ক। সেই সম্পর্কের কথাই আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাতের ভিতরে জানিয়ে দিয়েছেন যে এভাবে আল্লাহ তাআলা আমাদের এটা জানানোর উদ্দেশ্য এটাই যে আমরা যেন এর দ্বারা যে পূর্ববর্তী মানুষ কিভাবে তারা একে অপরের সাথে তারা মিলেমিশে থাকতো, নবীজির সময় সাহাবীরা কিভাবে মিলেমিশে থাকতো, সেই সম্পর্কটা যেন কিয়ামত পর্যন্ত সেভাবে স্ট্রং থাকে, সেজন্য আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন। রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে পৃথিবীর সমস্ত মুসলমান তোমরা ভাই ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, অতঃপর তোমাদের ভিতরে যেই বিভেদগুলো রয়েছে তোমরা ভাইদের ভিতরে ভাইরা সেটা মীমাংসা করে নাও। আর আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকুল্লাহ, এই মীমাংসার পরে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, যাতে করে রব্বুল আলামিন লাআল্লাকুম তুরহামুন, তোমাদের প্রতি রহম করেন। সুবহানাল্লাহ। এই যে এখন গোটা বিশ্বের ভিতরে এই ভ্রাতৃত্ববোধের সংকটটা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। আমাদের ভিতরে সম্পর্কটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে নাকি নষ্ট হয়ে যাচ্ছে? দিন দিন নষ্ট হচ্ছে, সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে। সম্পর্কের দুইটা ক্যাটাগরি আছে। একটা ক্যাটাগরি হচ্ছে আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রক্তের আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে সবচেয়ে বেশি কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। খবরদার, তোমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো না। নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', আত্মীয়তা ছিন্নকারী কখনোই জান্নাতে যাবে না। আপনি রক্তের সম্পর্ক ছিন্ন করে নামাজ আদায় করেন, হজ করেন, যাকাত দেন, যাই করেন না কেন, কিন্তু আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেছেন। এই সম্পর্ক নষ্ট করার কারণে রব্বুল আলামিন আপনার একটা সিজদাও কোনোদিন কবুল করবে না। নাউজুবিল্লাহ পড়ুন। সেই জন্য এক নাম্বার হলো রক্তের সম্পর্ক। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যদি কোনো মানুষ দোয়া চাইতে আসতো যে আমার জন্য একটু দোয়া করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি কি তোমার কোন আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করেছো কিনা? তুমি কি তোমার আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করেছো কিনা? কারণ আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে, ওই সমাজের ভিতরে যারা এই দোয়া করুক না কেন, যত বুজুর্গই হোক না কেন, ওই দোয়া সমাজের কোনো মানুষের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। কোনো মানুষের দোয়া কবুল করেন না। কত বড় কথা চিন্তা করেছেন? আবু হুরায়রা বলছেন, ওনার কাছে যখন দোয়া চাইতে আসতো মানুষ, উনি কি বলতেন? তুমি কি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেছো? যদি বলে হ্যাঁ, তাহলে যাও, তোমার দোয়া কবুল হবে না, তোমার পুরা গ্রামের কারো দোয়াই কবুল হবে না আল্লাহর দরবারে। কত বড় কথা। আরেকটি সম্পর্ক হচ্ছে ঈমানি সম্পর্ক। এই ঈমানি সম্পর্কে আমরা একে অপরের সকলের ভাই, যেহেতু আমরা মুসলিম। এই যে রব্বুল আলামিন এই কথাটাই বলেছেন, ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, প্রত্যেক মুসলমান ভাই ভাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যখন আসলেন, নবীজির ব্লাড কালেকশনের কোনো আত্মীয় স্বজন সেখানে ছিল না। কেবলমাত্র ঈমানের তাগিদে তারা বিশ্বনবীর জন্য সবকিছু উজাড় করে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেই সকল সাহাবীরা এসেছে হিজরত করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা সাহাবীকে, মুহাজিরদেরকে, আনসারদের সাথে সম্পর্ক তৈরি করে দিয়েছেন। এই সম্পর্কটা ছিল ঈমানের সম্পর্ক। এই সম্পর্ক কিসের? ঈমানের সম্পর্ক। গোটা বিশ্বের ভিতরে এখন প্রায় 800 কোটির উপরে মানুষ, আমরা মুসলমানরা প্রায় 200 কোটি প্লাস হব। ফিলিস্তিন কোথায়, যাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক আছে? ফিলিস্তিনের সাথে আছে? কোনো সম্পর্ক নাই।
ফিলিস্তিন এমন একটা দেশ, যেই দেশে বাহিরের স্টেটের কোনো মুসাফির কিংবা কোনো ভ্রমণকারীরা সেখানে ঢুকতে পারে না। সম্পর্কটা তৈরি করবেন কেমনে? কিন্তু সেই জায়গায় যখন কোনো ইসরায়েলি সেনাবাহিনীরা বোম্বিং করে, মুসলমানদেরকে মারে, আমাদের হৃদয় রক্তক্ষরণ হয় কি হয় না? আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়। এর কারণ হলো ঈমান এনেছি এক আল্লাহর প্রতি, তারাও ঈমানদার এক আল্লাহর প্রতি ঈমান এনেছেন। এই যে ঈমানের একটা সম্পর্ক বিশ্বনবী বেঁধে দিয়েছে, এই ঈমানের সম্পর্কটাই হচ্ছে সবচেয়ে বড় মজবুত সম্পর্ক। সম্পর্কের দিক দিয়ে, দুটোর দিক দিয়ে কোনোটার দিক দিয়ে কোনোটা কম নয়। ব্লাড কালেকশন সম্পর্ক ছিন্ন করলে আপনি জান্নাত হারাম হয়ে যাবে। আর যদি ঈমানি সম্পর্ক, এটাকে আর স্ট্রং করার জন্য আল্লাহ তাআলা বিভিন্ন ওয়ে আমাদেরকে দিয়েছে, যেগুলো তোমরা অনুসরণ করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই জন্য গোটা বিশ্বের দিকে তাকান, আজকে ভ্রাতৃত্ব বোধের অভাব। আমরা এখানে মুসলমান, আমাদের এই ছোট্ট একটি দেশ, মুসলিম রাষ্ট্র, এইরকম আরো 56-57টি মুসলিম রাষ্ট্র আছেন, কিন্তু এইখানে আমাদের ভ্রাতৃত্বের অভাবের কারণে আজকে মুসলমানরা একদম নিষ্পেষিত হচ্ছি। এই সম্পর্কটা কিভাবে উন্নয়ন করা যায়, এটাকে বৃদ্ধি করা যায়, আল্লাহ তাআলা সম্পর্কের ব্যাপারে বিভিন্ন জায়গায় কোরআনের আয়াত দ্বারা আমাদেরকে উদ্ধৃতি দিয়েছেন। কিভাবে সম্পর্ক বৃদ্ধি করা যায়? আজকে বাংলাদেশের দিকে তাকান, আমাদের ভিতরে সম্পর্ক বাড়ছে না দিন দিন কমছে? বাড়ছে না কমছে? দেখেন এই যে স্বাধীনতার পরবর্তী সময়ে এসে দেখেন, যখন এক কাতারে আমরা সব এক কাতারে শামিল হয়ে যখন আন্দোলনে শরীক হয়ে গেলাম, তখন কোনো ভেদাভেদ ছিল না। কিন্তু যখন আন্দোলন শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার পরে আমরা একে অপরের স্বার্থের দিকে তালাশ করতে শুরু করে দিলাম। দিন দিন সম্পর্ক আমাদের থেকে আরো বৃদ্ধি পাচ্ছে না, বরং দিন দিন সম্পর্ক ছিন্ন হচ্ছে, কমে যাচ্ছে। অথচ একটা সময় আমরা এক কাতারে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সব আন্দোলনে শামিল হয়েছি। এখন যারাই শামিল হয়েছি তারাই কি করছি? এখন একে অপরের দোষারোপ করছি, একে অপরের দোষারোপ করছি। দোষারোপ করলে সম্পর্ক বাড়ে না কমে? সম্পর্ক বাড়ে না কমে? মুসলমানের ভিতরে কিভাবে সম্পর্ক বৃদ্ধি করতে হবে আপনাকে, এ সম্পর্কে কয়েকটা টিপস আমরা আজকে শুনবো। 8টা উপায় যদি আপনি অবলম্বন করেন, তাহলে সমাজের ভিতরে বিশৃঙ্খলা তৈরি হবে না, মুসলমানের ভিতরে একে অপরের সম্পর্ক বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। আমরা 8টি সম্পর্কের কথা আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ। আমি প্রথমেই এই 8টি বিষয় আমি একবার তেলাওয়াত করে শোনাবো, এরপর আস্তে আস্তে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নাম্বার, যদি আপনি মুসলমান আর এক মুসলমানের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে চান, তাহলে কল্যাণ কামনা করতে হবে। শুরুতে কি কামনা করতে হবে? কল্যাণ কামনা করতে হবে। 2 নাম্বার, আত্মত্যাগ। মুসলমানের জন্য আপনাকে আত্মত্যাগ করতে হবে। 3 নাম্বার, আপনাকে আদল, সুবিচার কায়েম করতে হবে। 4 নাম্বারে ইহসান, আপনার সদাচরণ। 5 নাম্বারে রহমা, রহমত, যেটা একে অপরের প্রতি দয়ার বশবর্তী, দয়াশীল, মমতাশীল, এই উদার মন মানসিকতা আপনার লালন করতে হবে। এরপরে 6 নাম্বারে হচ্ছে আপনাকে মার্জনা করে দিতে হবে, অর্থাৎ ক্ষমা, আফউন, এই ক্ষমা করে দিতে হবে। এরপরে 7 নাম্বারে হচ্ছে নির্ভরতা। 8 নাম্বার হচ্ছে মূল্যবোধি, অর্থাৎ সমাজের ভিতরে আমি যেমন মূল্যবান, আর একজন ব্যক্তিকেও তার মূল্য অনুযায়ী আপনাকে দাম দিতে হবে। এই 8টি বিষয় যদি আমরা নিজেদের সাথে সম্পৃক্ত করতে পারি, সমাজের ভিতর থেকে আমাদের হিংসা, মারামারি, রেহাজানি সবকিছু দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তা আমরা শুরুতেই এই 8টি বিষয় জানার চেষ্টা করব। এই 8টি বিষয় সম্পর্কে কোরআন এবং হাদিসে অসংখ্য উদ্ধৃতি এসেছে। যদি এগুলো আমরা হৃদয়ের ভিতরে লালন করতে পারি, সমাজের ভিতরে বাস্তবায়ন করতে পারি, অটোমেটিকলি আল্লাহ তাআলা সমাজের ভিতরে শান্তি শৃঙ্খলা বিরাজ করে দেবেন, অন্যথায় আসবে না। 1 নাম্বার হচ্ছে কল্যাণ কামনা, একে অপরের প্রতি কল্যাণ কামনা, নাসিহা। কল্যাণ কামনার আরবি শব্দ হচ্ছে নাসিহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 12 নাম্বার, মুসলিম, বুখারী দুটি হাদিস গ্রন্থে হাদিসটি এসেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। কল্যাণ কামনার ক্ষেত্রে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা নিজের জন্য যেটা পছন্দ করো অপর ভাইয়ের জন্য সেটা পছন্দ করো। যদি সেটা করতে পারো তাহলে তুমি ঈমানদার হতে পারবে। একে অপরের জন্য কল্যাণ কামনা করা আমাদের সমাজে সবচেয়ে বড় রোগ হচ্ছে এটা। আমরা একজনের উন্নতি দেখলে আমাদের সহ্য হয় না, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাই। কল্যাণ কামনা করব দূর, বরঞ্চ আমরা আরো হিংসার বশবর্তী হয়ে তার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগে যাই। সমাজের ভিতরে এই শ্রেণীর মানুষ কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? কারণ সফলতা এমন একটা ধাপ, এমন একটা সিঁড়ি, যেই সিঁড়ি বেয়ে বেয়ে যখন উঠতে শুরু করবেন আপনি, হাজার হাজার মানুষ আপনাকে পরামর্শ দেবে না, বরঞ্চ সেখান থেকে টেনে হেসড়ে নামানোর চেষ্টা করবে, কারণ কল্যাণ কামনা কখনোই করবে না। আর যদি আপনি উপরে উঠে যান, একবার সফল হয়েছেন, সফল না হওয়া পর্যন্ত আপনাকে সফল হতে দেবে না, আর যদি সফল হন আপনাকে সফল থাকতে দেবে না। এ হচ্ছে আমাদের সামাজিক কালচার। কিন্তু আপনি পারস্পরিক সম্পর্ক যখন বৃদ্ধি করতে যাবেন, শুরুতেই আপনি একে অপরের কল্যাণ কামনা করতে হবে। কারণ রিজিক, একটা জিনিস মাথায় রাখতে হবে, রিজিক কার পক্ষ থেকে আসে? আরো জোরে বলেন, কার পক্ষ থেকে আসে? ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন, পছন্দ করেন, তার বাজেটে যতটুকু রিজিক ছিল ততটুকুই আল্লাহ তাআলা দিয়েছে। আপনার ভাগেরটা তিনি খাচ্ছে না, আপনার ভাগের কোনো টাকা পয়সাও নিয়ে সে ধনী হচ্ছে না, বরঞ্চ আপনার ভাগ্যে যতটুকু আছে ততটুকুর জন্য আপনি আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, শুকরিয়া আদায় করেন। না করে বরঞ্চ একজন ব্যক্তি যদি সফল হয়ে যায়, আমরা তার পিছে লেগে যাই কি করে এই ব্যক্তিটাকে একদম টেনে হেসড়ে নিচে নামানো যায়। এরকম লোক আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সেজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না নিজে যেটা পছন্দ করো অন্য ভাইয়ের জন্য সেটা পছন্দ করো। বড় কঠিন কথা। এই যে এই সফলতার ক্ষেত্রে আপনাকে, পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে এক নাম্বার হচ্ছে আপনাকে কল্যাণকামী হতে হবে। কল্যাণকামী হওয়ার ক্ষেত্রে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অসংখ্য জায়গায় এগুলো নিয়ে আলোচনা করেছেন। দুই নাম্বার আত্মত্যাগ। দুই নাম্বার হচ্ছে আত্মত্যাগ। আরবিতে এটা বলা হয় ইসার, যেটা আসার শব্দ থেকে এসেছে। এর অর্থ হচ্ছে ফেলে দেওয়া বা অগ্র অধিকার দেওয়া, নিজের চাইতে অন্যকে অগ্রাধিকার দেওয়া, অন্যের জন্য আত্মত্যাগ করা, অন্যের কল্যাণের জন্য নিজে পরিশ্রম করা, নিজের স্বার্থটাকে ছেড়ে দিয়ে অন্যের জন্য আপনি কল্যাণ কামনা করা, আত্মত্যাগ স্বীকার করা। যদি আমি এটা করতে পারি তাহলে দেখা যাবে সমাজের ভিতরে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে তার অনেকগুলো দৃষ্টান্ত এসেছে সাহাবীদের ভিতরে। কিন্তু এই যে আত্মত্যাগ ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুল হাশরের 9 নম্বর আয়াতে বলেন, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। রব্বুল আলামিন জানিয়ে দেন, এবং তারা নিজেদের উপর অন্যদেরকে প্রয়োজন অগ্রাধিকার দেয়, যদিও তারা অভাব অনটনের ভিতরে থাকে। নিজেদের প্রয়োজনের চাইতে অন্যদেরকে অগ্রাধিকার দেয়। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যদিও তারা অভাব অনটনের ভিতরে থাকে। সাইয়েদনা আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি চমৎকার একটি ঘটনা সম্পর্কে আয়াতটি আল্লাহ তাআলা নাজিল করেন। আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করেন আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। বিশ্বনবী বুখারী এবং মুসলিমের ভিতরে হাদিসটি এসেছে। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন ক্ষুধার্ত ব্যক্তি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ আমি ক্ষুধার্ত, আমাকে কিছু আহার দেন। আমি ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দেন, ক্ষুধাটা মিটাতে পারি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির ভিতরে খবর পাঠিয়ে দিলেন তার স্ত্রীদের কাছে কোনো খাবার থাকলে খাবারগুলো প্রস্তুত করে দেওয়ার জন্য। কিন্তু স্ত্রীরা জানিয়ে দিল বাড়িতে পানি ছাড়া খাবার মতো আর কোনো জিনিস নাই। পানি ছাড়া খাবার মতো আর কোনো জিনিস নাই। কার বাড়িতে বলেন তো দেখি? বিশ্বনবীর বাড়িতে। স্ত্রীরা জানিয়ে দিল পানি ছাড়া
খাবারের মতো আর কোনো জিনিস নাই। এই সংবাদ বিশ্বনবী পাওয়ার পরে উপস্থিত সাহাবীদেরকে বললেন, কে আছো তোমরা, এই ব্যক্তির মেহমানদারি করবা, কে আছো? সেইখানে একজন সাহাবী হাত উত্তোলন করলেন। আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উঁচু করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একে মেহমান হিসেবে ওনাকে আমি আপ্যায়ন করতে চাই। বাড়িতে নিয়ে গেলেন রাতের আধারে। বাড়িতে নিয়ে যাওয়ার পরে স্ত্রীকে বললেন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রাসূলের মেহমান চলে এসেছে, আল্লাহর রাসূলের মেহমানদের জন্য খাবার প্রস্তুত করো। স্ত্রী জানিয়ে দিল, ছোট ছোট বাচ্চাদের জন্য খাবার ছাড়া বাড়িতে আর কোনো খাবার নাই। স্বামী বললেন, জলদি করে আলো জ্বালাও, জলদি করে আলো জ্বালাও, খাবার প্রস্তুত করো, সন্তানদেরকে ঘুম পাড়িয়ে দাও। স্ত্রী স্বামীর কথা মতন খাবার প্রস্তুত করলেন, বাতি লাগালেন, সন্তানদেরকে ঘুম পাড়িয়ে দিলেন। ঘুম পাড়িয়ে দেওয়ার পরে এবার মেহমানের কাছে খাবার সে পরিবেশন করতে শুরু করে দিয়েছেন। বাতি নষ্ট হয়ে গিয়েছে এই ভেবে বাতিটা অফ করে দিয়ে খাবার খাইতে শুরু করে দিলেন। আবু তালহা আনসারী এটা এই জন্য করলেন যেন মেহমানও জানতে পারে আমরা তার সাথে খাচ্ছি, মেহমানও জানতে পারে আমরা তার সাথে খাচ্ছি। মেহমানদারি করলেন, এইভাবে মেহমানদারি করলেন, নিজেও অপুষ রইলেন, না খেয়ে সারা রাত ঘুমালেন, স্ত্রীও না খেয়ে কাটালেন, সন্তানগুলো না খেয়ে রাতটি কাটিয়ে দিলেন। পরবর্তী দিন বিশ্বনবীর দরবারে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। চলে গিয়ে যাওয়ার পরে বিশ্বনবী আবু তালহাকে বলছে, আবু তালহা সুসংবাদ নাও, গত রাতে যেই ঘটনাটা তুমি তোমার বাড়িতে ঘটিয়েছো, ইসলামের জন্য আমার মেহমানদের জন্য যে ত্যাগ স্বীকার তুমি করেছো, রব্বুল আলামিন যার কারণে একটি কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে, একটি কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তারা এমন ব্যক্তি যারা নিজেদের চাইতেও অন্যকে অগ্রাধিকার দেয়, যদি তারা অভাব অনটনের ভিতরে থাকে তারপরে অন্যজনকে অগ্রাধিকার দেয়। সেই জন্য আপনি যদি সম্পর্ক বৃদ্ধি করতে চান, অনেক সময় নিজের অনেক স্বার্থকে ত্যাগ করে অন্যের স্বার্থটাকেও আপনাকে প্রাধান্য দিতে হবে। যদি দিতে পারেন তাহলে সমাজের ভিতরে শৃঙ্খলা চলে আসবে, সম্পর্ক বৃদ্ধি হবে। এই সম্পর্ক বৃদ্ধির আত্মত্যাগের আর একটি জ্বলন্ত উদাহরণ হলো, এক জিহাদের ময়দানে যুদ্ধ শেষ হয়ে গিয়েছে, সাহাবীরা সেখানে তারা পিপাসারত অবস্থায় ক্লান্ত ক্লান্ত, সারা শরীরে যুদ্ধের ময়দানে তরবারির আঘাত পড়ে আছে, পিপাসা অবস্থায় একজনকে পানি চাইলো, ভাই আমার জন্য একটি পানি আনো। একজন ব্যক্তি পানি নিয়ে তো উড়িয়ে গেলেন, যখনই পানি পান করবেন সাইড থেকে আরেকজন পানি পান করার জন্য চিৎকার করতে শুরু করে দিয়েছে। তিনি বললেন, ভাই আমার চাইতে ওর বেশি প্রয়োজন, ওর কাছে নিয়ে যাও। সেখানে নিয়ে যাওয়া হলো। 2 নাম্বার ব্যক্তির কাছে যখনই যাওয়া হয়েছে, যাওয়ার পরে যখন 2 নাম্বার ব্যক্তি পানিটা পান করবেন, সাইড থেকে আরেকজন ব্যক্তি চিৎকার করে উঠেছে পানি পানি বলে। তখন 2 নাম্বার ব্যক্তি বলছে, আমার চাইতে তার বেশি প্রয়োজন, সেখানে নিয়ে যাও। 3 নাম্বার ব্যক্তির কাছে যখনই যাওয়া হয়েছে, তার কাছে যখনই পানিটা নিয়ে যাওয়া হলো, পানিটা নিয়ে যাওয়ার পরে যখনই পান করবেন, সাইডে দেখে আরেকজন ব্যক্তি সেখান থেকে পিপাসার্ত চিৎকার করছে। এইভাবে একে একে 6 জন ব্যক্তি পর্যন্ত চলে গেলেন। 6 নাম্বার ব্যক্তির কাছে যখনই পানিটুকু নিয়ে গিয়েছেন, যায় দেখে তিনি দুনিয়ার থেকে বিদায় না চলে গিয়েছেন। সেখান থেকে 5 নাম্বার ব্যক্তির কাছে যখন আসবেন, এসে দেখেন 5 নাম্বার ব্যক্তিটাও চলে গিয়েছে দুনিয়ার থেকে বিদায় নিয়ে। সেখান থেকে যখন 4 নাম্বার ব্যক্তির কাছে আসলেন পানিটুকু নিয়ে, এসে দেখে তিনিও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। এইভাবে একে একে 1 নাম্বার ব্যক্তি পর্যন্ত যখন চলে আসলেন, দেখলেন একে একে 6 জন ব্যক্তি শাহাদাতের পেয়ালা পান করেছে। পানিটুকু অমনি রইল, কিন্তু পানি আর পান করতে পারলো না। একজন আরেকজনকে অগ্রাধিকার দিতে গিয়ে কেউ পানি পান করতে পারলো না। সেই জন্য সম্পর্ক বৃদ্ধি করতে হলে আপনাকে আত্মত্যাগ, এমন কঠিন মুহূর্তেও আপনাকে অনেক স্বার্থটাকে ছেড়ে দিতে হবে। কিন্তু আমরা 1 চুল পরিমাণ স্বার্থটাকে ছেড়ে দিতে চাই না। 1 চুল ছাড়বো না, তাতে যা হয় তাই হবে। সম্পর্ক কি বৃদ্ধি পাবে নাকি ছিন্ন হবে? হ্যাঁ, ভাই ভাই মারামারি আছে না নাই? কি নিয়ে মারামারি বাঁধে?
সম্পত্তি নিয়ে মারামারি বাদে ভাগাভাগি যখন হয়ে যায়, মাত্র 1 ইঞ্চি 2 ইঞ্চি জায়গার জন্য অনেক সময় খুনাখুনি পর্যন্ত হয়ে যায়। আমরা ছাড় দিতে পছন্দ করি না, 1 চুল পরিমাণ ছাড় দেব না। অথচ যদি আপনি ওই 2 ইঞ্চি জায়গা ছেড়ে দিতেন, সম্পর্ক বৃদ্ধি পেত, মারামারি হতো না। কারণ শয়তান এইগুলোই চায়, শয়তান এটাই চায় যে সম্পর্ক নষ্ট হয়ে যাক। এরপরে 3 নাম্বার হলো আদল, সুবিচার। সমাজের ভিতরে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন, এই আদল আর ইহসান দুটি পাশাপাশি অবস্থান করছেন। রব্বুল আলামিন সূরাতুল নাহলের 90 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা জানিয়ে দেন, নিশ্চয় আদল ইহসানের উপরে তোমরা অবিচল, তোমাদের উপর অবিচল নির্দেশনা দেওয়া হয়েছে আদল এবং ইহসানের প্রতি। সমাজের ভিতরে তোমরা যখন সুবিচার কায়েম করতে পারবা, অটোমেটিকলি সমাজের ভিতরে শান্তি শৃঙ্খলা চলে আসবে। সুবিচার ছোট্ট একটি শব্দ, এর হাকিকত অনেক বিশাল। সুবিচার আমাদের দেশে এখন আছে? হ্যাঁ আছে? সুবিচার আমরা পাচ্ছি না। এই যে আমরা দেখছি মানুষ 16 বছর 17 বছর জেল খেটে বেড়াচ্ছে, তারা জানেই না কি জন্য জেল হয়েছে। অসংখ্য মানুষ জানেই না কি জন্য জেল হয়েছে, তারা জানেই না। বড় আশ্চর্য কথা, এই যে বিডিআর হত্যাকে কেন্দ্র করে যেই সকল মানুষগুলো এখন বের হচ্ছে, তারা কোনোদিন কল্পনা করেছিল যে আমরা বের হতে পারবো? হ্যাঁ, কল্পনা করেছিল? অথচ তাদের অধিকাংশই ছিল নিরপরাধ, নিরীহ মানুষ। চাকরিও চলে গিয়েছে, যাবজ্জীবন জেল, আমৃত্য কারাবরণ। একজন দেখলাম 14 দিন আগে বিবাহ করেছিল, 14 দিন আগে বিবাহ করেছিল। বিবাহ 14 দিন পরেই কারাগারে তিনি আটকা পড়ে যান। স্ত্রী স্বামী ফিরে আসবে সেই আশায় এই 16টি বছর আশা বেঁধে তিনি বসেছিলেন, ছেড়ে যান নাই। ওনার বাবা মারা গিয়েছে, মাকে নিয়ে তিনি থেকেছেন। 16 বছর পরে যখন মুক্তি পেয়েছেন, স্ত্রী শুকরিয়া আদায় করছে, আমার বিশ্বাস ছিল আমার স্বামী ফিরে আসবে। এই সুবিচার, এই আদল সমাজের ভিতরে যদি কায়েম করতে না পারেন, কোশ্চিন কালেও শান্তি ফিরে আসবে না। সেই জন্য 3 নাম্বার হলো আদল, সুবিচার। এই সুবিচার কায়েম করতে গেলে অবশ্যই আপনাকে কোরআনের আইনের দিকে আসতে হবে। যদি কোরআনের আইন দিকে আসতে না পারেন, কোশ্চিন কালেও আপনি সুবিচার কায়েম করতে পারবেন না। কোরআনের বিধান এমন একটি বিধান, সূরাতুল নূরের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আয-যানি ওয়াজ-যানিয়াতু ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। এই ছোট্ট 3টি শব্দর এত গভীর মর্মার্থ। এখানে আল্লাহর বিধান বাস্তবায়ন করতে গিয়ে তোমার ভিতরে যেন কোনো মায়া, মমতা, মহাব্বত সৃষ্টি না হয়। হতে পারে তোমার সন্তান, হতে পারে তোমার আত্মীয়, হতে পারে তোমার খুব নিকটতম ব্যক্তি, যার বিচার তুমি করছো। বিচার করতে গিয়ে যেন, সুবিচার কায়েম করতে গিয়ে তোমার হৃদয় যেন একটু কেঁপে না ওঠে। যার জ্বলন্ত দৃষ্টান্ত দেখিয়েছিলেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিজের কলিজার টুকরা সন্তান আবু শামা যখন একটা অপরাধ করে ফেলে, এই আয়াতের ভিত্তিতে তাকে শাস্তি দেওয়া হয়। যখন কাজী সাহেবকে বলেন আপনি শাস্তি দেন, কোরআনের এই বিধান, আল্লাহ তাআলা যেইভাবে শাস্তি দিতে বলেছেন সেইভাবেই দিবেন। আমি প্রেসিডেন্ট, সেই জন্য কোনো ভয় করার কারণ নেই। বিচারক ছিল সেই রকম ঈমানদার, বলছে আমিরুল মুমিনিন আমাকে বিচারক বানিয়ে দিয়েছেন, কোরআনের আইন অনুযায়ী বিচার করব। এখানে প্রেসিডেন্টের সন্তানের বিচার করছি না, কোন ফকিরের সন্তানের বিচার করছি, সেটা আমি দেখব না। প্রাণপ্রিয় স্ত্রী এসে পা জড়িয়ে ধরল স্বামীকে। স্বামী, সন্তান যেহেতু অপরাধ স্বীকার করেছে, মাপ চাচ্ছে, আপনি কি সন্তানকে মাফ করে দিতে পারেন না? আমিরুল মুমিনিন জানিয়ে দিলেন, আমার রব তো আমাকে মাফ করেন নাই, এই অধিকার আমাকে দেন নাই। রবের বিধান বাস্তবায়ন করতে হবে। শাস্তি শুরু হয়ে গেল।
50টা বেতের আঘাত করার পরে সন্তান দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। 80টা বেতের আঘাত করতে হবে। জানাজা হয়ে গেল, কবরে চলে গেলেন। কবরে দেওয়ার পরে সব মানুষ চলে আসছে, আমিরুল মুমিনিন সেখান থেকে সরে নাম। কাজীকে ডাকলেন, আমার সন্তানকে কয়টি বেতের আঘাত করা হয়েছে? বলে সন্তানকে 50টি মারা হয়েছে, তারপরেই দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। আর কয়টা বাকি আছে? বলে আরো 30টা বাকি আছে। চাবুকটা আমার কাছে নিয়ে আসুন। আমিরুল মুমিনিন নিজে চাবুক হাতে নিয়ে কবরের উপর আরো 30টা বাড়ি মারলেন। আস্তে আস্তে বাড়ির দিকে চলে গেলেন। সন্তান যেই ঘরের ভিতরে ঘুমায় সেই ঘরে চলে গেলেন। যেই বিছানায় ঘুমায় বিছানার পাশে দাঁড়িয়ে সন্তান যেই বালিশে মাথা রাখে, বালিশটা বুকে জড়িয়ে হাওমাও করে কান্না করতে শুরু করে দিয়েছেন। স্ত্রী এসে বলছে, কেমন পিতা আপনি, যেই সন্তানকে নিজেই রায় দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন, আবার সেই সন্তানের জন্য আপনি হাওমাও করে কান্নাকাটি করেন, কেমন বিচারক আপনি? আমিরুল মুমিনিন বলছেন, যেই বিচারটা আমি করেছি এটা আমার বিচার নয়, আমার রবের ফয়সালা ছিল। ওয়ালা তাখুযুকুম বিমা রাফাতুন ফি দীনিল্লাহ, আল্লাহ তাআলার অর্ডার, খবরদার খবরদার, আওলাদ হতে পারে, সন্তান হতে পারে, আল্লাহর বিচার বাস্তবায়ন করতে গিয়ে খবরদার খবরদার, আপনাকে এক চুল পরিমাণ ভালোবাসা মায়া মহব্বত সৃষ্টি করা যাবে না। আল্লাহর বিধান আমি বাস্তবায়ন করেছি, কিন্তু আমি তো একজন পিতা, আমি তো একজন বাবা, আমি কি আমার সন্তানের জন্য একটু কান্নাও করতে পারবো না? পূর্বে যেটা করেছি সেটা আমার আল্লাহর বিধান ছিল, আর এখন যেটা করেছি আমি বাবা হিসেবে সেটা করছি। সমাজের ভিতরে আজকে যদি সুবিচার থাকতো, সমাজের ভিতরে যদি সুবিচার থাকতো, কোশ্চেন কালেও এইরকম মারামারি হানাহানি খুনাখুনি হতো না। সেই জন্য সম্পর্ক যদি আপনি বৃদ্ধি করতে চান, পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি করার 3 নাম্বার পয়েন্ট হচ্ছে আদল, সুবিচার কায়েম করা। এই সুবিচার কায়েম করতে গেলে অটোমেটিকলি আপনি কোরআনের দিকে ফিরে আসতে হবে। যদি ফিরে না আসেন, মানব রচিত বিধান দিয়ে কোশ্চেন কালেও সুবিচার করা সম্ভব না, কোশ্চেন কালেও সম্ভব না। সেজন্য আসতে হবে আপনাকে কোরআনের দিকে। এরপরে 4 নাম্বার হলো ইহসান। ইহসান, আদলের পরেই হচ্ছে ইহসান, সদাচরণ। আমাদের যেটা থাকা দরকার সেটা হচ্ছে সদাচরণ। এই সদাচরণটা আমাদের ভিতরে এখন খুব কম পাওয়া যায়। আচরণ করি আমরা মানুষের সাথে সবসময় রূঢ় আচরণ, সদাচরণ করি না। এই সদাচরণটা আপনার কেমন হতে হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটাকে যদি আপনি অনুসরণ করেন, অটোমেটিকলি দেখবেন তো আপনার হৃদয়টা একদম নরম হয়ে যাবে, মানুষের প্রতি রহম দিল হয়ে যাবে। এই সদাচরণ যদি আপনি করতে পারেন, তাহলে দেখা যাবে সমাজের ভিতরে সম্পর্ক বৃদ্ধি হয়ে যাবে। 5 নাম্বার হলো রহমা। 5 নাম্বার হচ্ছে রহমা, রহমত। এই গুণটি হচ্ছে সরাসরি আল্লাহ তাআলা কোরআনের অসংখ্য জায়গায় উল্লেখ করেছেন। রহমত সম্পর্কে রব্বুল আলামিন সূরা ফাতিহার 29 নম্বর আয়াতে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহ তাআলা জানিয়ে দেন, আল্লাহর রাসূল মুহাম্মদ ও তার সঙ্গীরা, আল্লাহ তাআলার রাসূল মুহাম্মদ এবং তার সঙ্গীরা কাফেরদের প্রতি খুবই কঠোর, তবে তাদের পরস্পরের প্রতি তারা রহমদিল। সুবহানাল্লাহ পড়েন। পরস্পরের প্রতি কি? রহমদিল। কাফেরদের প্রতি খুবই কঠোর, এক চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না, কিন্তু মুসলমান একে অপরের প্রতি কি? রহমদিল। তাদের হৃদয়টা একদম রহম দিয়ে পরিপূর্ণ। এরপরে রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা তাওবার 128 নম্বর আয়াতে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দেন, নিঃসন্দেহে তোমাদের কাছে তোমাদের ভেতর থেকেই আমি নবী প্রেরণ করেছি। তোমাদের কাছে তোমাদের ভেতর থেকে আমি নবী প্রেরণ করেছি। তোমরা কোনো কষ্ট পেলে তিনি ভারাক্রান্ত হয়ে যান, তোমাদের কষ্টে তিনি ব্যথিত হয়ে যান। এরপরে তোমাদের কল্যাণের জন্য সদা সর্বদা তিনি উদ্গ্রীব থাকেন। এরপরে মুমিনদের প্রতি তিনি ছিলেন অতীব দয়াশীল, রহমশীল। সুবহানাল্লাহ। এখানে 1 নাম্বার হলো
তোমরা যখন কোনো কষ্ট পাও, তিনি ভারাক্রান্ত হয়ে পড়েন, এরপরে তোমাদের কল্যাণের জন্য সর্বদা তিনি উদ্গ্রীব থাকেন। কল্যাণের জন্য কিভাবে বিশ্বনবী উদ্গ্রীব থাকেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তায়েফের ময়দানে রক্তাক্ত করে একদম বেহুশ করে ফেলে দেওয়া হলো, কাফেররা এসে, ফেরেশতারা এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ একটাবার হুকুম দিন। কিন্তু না, রাসূল বললেন না, আজকে তারা আমাকে চেনে নাই, আমাকে না বুঝে তারা আমাকে আঘাত করেছে, কিন্তু 2 দিন পরে যখন ইসলাম সম্পর্কে তারা জানবে, তারা ইসলামের কাজ করবে। বদদুয়া না করে বরঞ্চ তাদের জন্য কল্যাণের দোয়া করলেন। সুবহানাল্লাহ, বরঞ্চ তাদের জন্য কল্যাণের দোয়া করলেন। সেই জন্য রহম দিল আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, তোমাদের ভিতর থেকেই রাসূল পাঠিয়েছি, তোমাদের কষ্টে ভারাক্রান্ত হন, তোমাদের জন্য কল্যাণের দোয়া করেন। এরপরে রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 159 নম্বরে আল্লাহ তাআলা জানিয়ে দেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গলিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। রব্বুল আলামিন জানান, আল্লাহর রহমতে আপনি তাদের জন্য নরম দিল ও হৃদয়বান হয়েছেন। আল্লাহ তাআলা যদি আপনাকে বদমেজাজি কঠোর বানিয়ে দিতেন, তাহলে কশ্চিনকালেও তাদের কাছাকাছি আপনি যেতে পারতেন না। সুবহানাল্লাহ, আল্লাহর রহমতে আল্লাহ তাআলা আপনার হৃদয়টাকে নরম করে দিয়েছিল, সহৃদয়বান হয়েছেন, যার কারণে মানুষরা আপনার কাছে এলেই তারা শান্তি পেত। সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রহমত সম্পর্কে অসংখ্য হাদিসের ভিতরে বর্ণনা করেছেন। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 9187 নাম্বার হাদিস, আবু হুরায়রার বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনু মা'লাফুন ওয়ালা খায়রু ফি মান লা ইলাফ ওয়ালা ইউলাফ। মুমিন হচ্ছে প্রেম ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত বা উজ্জ্বল প্রতীক। মুমিন হচ্ছে প্রেম ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত। যেই ব্যক্তি না কাউকে ভালোবাসে আর না কেউ তাকে ভালোবাসে, তার ভিতরে কোনো কল্যাণ নাই, তার ভিতরে কোনো কল্যাণ নাই। সেও কাউকে ভালোবাসে না এবং কেউ কাউকে ভালোবাসে না, তার ভিতরে কোনো কল্যাণ নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইহরামির রিফকা ইহরামিল খায়র। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, যে ব্যক্তি কোমল স্বভাব থেকে বঞ্চিত, সে আল্লাহর রহমত এবং কল্যাণ থেকেও বঞ্চিত। যে ব্যক্তি কোমল স্বভাব থেকে বঞ্চিত, সে কল্যাণ থেকেও বঞ্চিত। যার হৃদয়টা কোমল নয়, কঠোর, কথা বললেই খুব রেগে রেগে কথা বলে, যার কাছে কোনো মানুষ গিরতে পারে না, সে আল্লাহর কল্যাণ থেকেও বঞ্চিত। সেই জন্য এই বিষয়গুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এই রহমা 5 নাম্বার বললাম, এর 6 নাম্বার হচ্ছে মার্জনা। এটা আরো গুরুত্বপূর্ণ, ক্ষমা করে দেওয়া। ক্ষমা বলতে এই মার্জনা শব্দের অর্থটা কি? আমরা ক্ষমা বলতে কি বলি, বুঝাই যে একজন ভুল করেছে, এই এবারের মতো মাফ করে দিলাম, এরপরে যদি ভুল করে কিন্তু খবর আছে, ধরে ফেলবো তোমাকে। এটার নাম মার্জনা নয়। মার্জনা কি? তার অতীতে যত ভুল করেছে সব কি করে দেওয়া, ক্ষমা করে দেওয়া, সব কিছু বিলীন করে দাও, না তোমার সাথে একবারে মাফ করে দিলাম। কারণ আল্লাহ তাআলা ক্ষমাকারীদেরকে অত্যন্ত বেশি পছন্দ করেন, তিনি নিজেও ক্ষমা করেন বান্দাদেরকে, এবং যারা একে অপরকে ক্ষমা করেন তাদেরকেও ভালোবাসেন। সেজন্য আপনাকে এই 6 নাম্বার গুণ, যেটা ক্ষমা, আফওয়ান, এই গুণটা আপনাকে অর্জন করতে হবে। 3 নাম্বার, এবার 7 নাম্বার হচ্ছে নির্ভরতা, একে অপরের প্রতি নির্ভরশীল, নির্ভর হওয়া। নির্ভরতা কেমনে আসে? আপনি একজন বন্ধুর কাছে আপনার একটা গোপন কথা রেখে দিলেন, নির্ভয়ে যে আমার এই বন্ধু আমার গোপন কথাটা কারো কাছে ফাঁস করে দেবে না। কিংবা সম্পদ রেখে দিলেন, আপনার সম্পর্ক যদি স্ট্রং না হয়, কখনোই নির্ভরতা আসবে না। সেজন্য নির্ভরতা আমাদের ভিতরে দরকার আছে না নাই? আছে। এরপর 8 নাম্বার হচ্ছে মূল্য উপলব্ধি। একজন মানুষের মূল্য আপনাকে অবশ্যই বুঝতে হবে। আমি মানুষকে মূল্যহীন মনে করি, আপনি একজন মূল্যবান মানুষ, নিজেকে যেমন মূল্যবান মনে করেন, ওই ব্যক্তিকেও আপনি মূল্যবান মনে করতে হবে। কারণ আমরা মানুষকে কেবলমাত্র সংখ্যাধিক্য দিয়ে কখনো বিচার করব না। আমরা মানুষকে এক একটা সৃষ্টি, যে সৃষ্টি, আমি সরকার আপনাকে একটা সংখ্যা নির্ধারণ করবে, কিন্তু আপনি আপনার পরিবারের কাছে গোটা পৃথিবী, এটা জানতে হবে। সেজন্য মূল্য আপনার অনেক বেশি।
এবং অন্য যে আপনার মূল্য যেমন অন্য ব্যক্তিরও তেমন মূল্য আছে। আর মূল্য বুঝে যখন তার সাথে আচরণ করবেন, কখনোই আপনি তার সাথে খারাপ আচরণ করতে পারবেন না। সেজন্য এই 8টি পয়েন্ট যদি আমরা মানতে পারি, আশা করা যায় সমাজের ভিতরে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি হবে। আমি সর্বশেষ আবারও 8টি পয়েন্ট একটি তেলাওয়াত করে শুনিয়ে যাব। অনেকের হয়তো মনে নাই, এই 8টি গুণ আমাদের ভিতরে থাকা দরকার। 1 নম্বরে কি? কল্যাণ কামনা করা। 1 নম্বরে কি? কল্যাণ কামনা করা। 2 নম্বরে আত্মত্যাগ। 2 নম্বরে আত্মত্যাগ। 3 নম্বরে আদল। 3 নম্বরে আদল, সুবিচার। 4 নম্বরে ইহসান, সদাচরণ। 4 নম্বরে ইহসান। 5 নম্বরে রহমা। 6 নম্বরে মার্জনা, আফউন, মার্জনা। 7 নম্বরে নির্ভরতা। 8 নম্বরে মূল্য উপলব্ধি। এই 5